শিউলি, আমি তোমার সামনে তোমার ভাই রাজাকে কিছু কথা বলতে চাই। তুমি রাজাকে যে বলো যে বাড়ির উপরে তোমার এই ভাই বুলেট এসেছে। আপনি না এমন সময় আমার বাড়িতে আসেন যে সময় ভাইজান বাড়িতে থাকে না। আপনি আগে ভাইজানের কথা শিওর হয়ে তারপরে বাড়িতে আসবেন। আমি ব্যস্ত মানুষ, আমাকে তো রাজার মতো ঘুরে বেড়ালে হবে না। প্রতিদিন আমার 10,000 টাকা খরচ আছে, এই টাকাটা কষ্ট করে ইনকাম করে তারপর আমার চলতে হয়, জানো? প্রতিদিন আপনি 10,000 টাকা খরচ করেন? এত টাকা আপনি কই খরচ করেন? আর যদি খরচ করেই থাকেন, এতগুলো টাকা প্রতিদিন আসছে কোথা থেকে? আমি নির্বাচন করব, ফিল্ড তৈরি করছি। আজকাল জনগণ টাকা ছাড়া ভোট দেয় বলে ওরা জানে ভালো করে আমি যখন ইলেকশনে পাস করব না, 2 হাত ভরে চুরি করব। এই জন্য ভোটের আগে সবকিছু বুঝিয়ে নিচ্ছে। ভোটের আগে যারা চুরির ধান্দা করে ওকে তো বয়কট করা দরকার। আর জনগণ বা আপনারা কি কারণে ভোট দিব? আপনারা জনগণের জন্য কোনো কাজই করবে না। আরে কাজ যে করবো না এটা তো ওরা ভালো করে জানে যারা টাকা খাচ্ছে। এই জন্য চোরকে আগে বেশি করে সাপোর্ট দিয়ে নিচ্ছে। ওদের ভোটই তো আমি জয়যুক্ত হব। বুঝছি, কিন্তু বুলেট ভাই, আপনার সঙ্গে কথা বললে না আমার সাথে ঝগড়া লেগে যেতে পারে। তাই আপনার সাথে কম কথা বলাই আমার জন্য ভালো। তোমার সাথে আমার কোনো ঝগড়া হবে না শিউলি, আমি কথা দিচ্ছি। আমি নূপুরের বিষয়ে কিছু কথা বলবো। নূপুর আপার বিষয়ে আমি কোনো কথা বলবো না। নূপুর আপা এখন জামার সাথে থাকে, জামার কাছে সবকিছু বলবো। তার স্বামী কি তো বলতাম, যদি রাজা আমার বাড়ির বিরুদ্ধে নাক না গলাইতো। নূপুর যে আমার বাড়ি দখল করে আছে, আমি তো আমার বাড়ি থেকে ওকে উচ্ছেদ করতে চাই। আপনি নূপুর আপারে চাইলে উচ্ছেদ করতে পারবেন না, কারণ আইন আপনার সেই ক্ষমতা এখনো দেয়নি। নূপুর যদি আমার ভাইয়ের বউ হয়ে সংসার করত তাহলে কোনো অসুবিধা ছিল না। আমার ভাই যে মরে গেছে তারপরেও তো বিধবা হয়ে সংসার করা যায়, কিন্তু না, ওইটাও করছে না। ও কিন্তু আরেক লোককে বিয়ে করে তারপরে এখানে সংসার করছে। এখন কি এটা আইনের জায়গায় ঠিক হলো বলা? আপনার কথা ঠিক হইতো যদি না আপনার ভাই আপনার ভাবির ওই বাড়ি সহ আরো 2 বিঘা জমি সাপ কাওলা করে না দিত, তাইলে আপনি তারা উচ্ছেদ করতে পারতেন। কি শোনাইলে তুমি? আমার ভাই নূপুরকে জমি রেজিস্ট্রি করে দিয়েছে সাপকাওলা? এইটা তুমি আমাকে কি শোনাইলে? আমার বিশ্বাস হচ্ছে না। তুমি আমাকে থামানোর জন্য এই কথা বলছো, তাই তো? লেবু আঙ্কেল না জেনে কথা বলে না, তুমি আমাকে থামানোর জন্য এই কথা বলছো। আমার কথা আপনার বিশ্বাস করার দরকার কি? আপনার কাগজপত্র নিয়ে গাজীপুরে এসিল্যান্ডের কাছে যান, তাইলেই তো হয়ে গেল। আমার ভাই আমার সাথে এত বড় বেইমানি করলো, তাই তো বলি নূপুর এত পাওয়ার পায় কোত্থেকে, দেখো মাইরে ঘুরে বেড়ায় কোত্থেকে, বাহাদুরি কোত্থেকে আসে, শক্তিটা কোত্থেকে আসে। না, লেবু আঙ্কেলকে কল দেবো। উনি তো এলাকার জমি জমা সম্পর্কে সবই জানে। উনি কেন পয়সা নিল না? উনি কেন আমাকে এর বিরুদ্ধে লাগিয়ে দিল? না 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 না, ওই লোক আপনাকে মধ্যে ঝগড়া বাজায় আর তামাশা দেখবো, আর আপনার ইলেকশনে দাঁড় করাইছে না, একেবারে সর্বশান্ত করে ফেলাবো দেখেন। আর আমার কথা বিশ্বাস করার দরকার নাই তো, ঠান্ডা মাথায় ভাইবা চিন্তা বাস্তবতার সাথে মিলাই দেখেন, তখন বুঝবেন। অবশ্যই মিলাবো, কারণ এই পর্যন্ত তোমাদের 2 বোনের যে সাহায্য আমি পেয়েছি, কি বলবো, এটা ভুলার মতো না। কিন্তু রাজার কাছ থেকে আমি কোনো সাহায্য পাইনি। তোমার ভাই এক প্রকার আমার সাথে আরেক বেইমানি করেছে। না না, আপনি ভুল বুঝতেছেন। রাজা ভাইও আপনার ভালো চায়। আমি তোমার এই যে সমস্ত কথাগুলো যে বললে না, এগুলো নিয়ে গবেষণা করবো, তারপর আবার তোমার কাছে আসবো। ঠিক আছে, যাই।